জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী শোনো না ও গো মা বনিরা শোনো না ও গো মা বনিরা ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি রানী হলো কেমন করে তালি দিবা পরে খাসে পরে তো গায়ে জান্নাতি রানী হলো কেমন করে তালি দিবা পরে খাসে পরে তো গায়ে জান্নাতি রানী হলো কেমন করে তালি দিবা পরে খাসে পরে তো গায়ে দেখতে কেমন ছিল ফরসা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী শোনো না ও গো মা বনিরা শোনো না ও গো মা বনিরা কেমন ছিল মা ফাতিমা জননী জান্নাতি হতে চাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী হযরত মা ফাতিমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল লম্বা ছিল নাকি বেটে ছিল কালো ছিল নাকি ফর্সা ছিল মোটা ছিল নাকি পাতলা ছিল স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ দেখেনি হযরত মা ফাতিমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তার প্রিয় স্বামীর কাছে ওসিয়াত করলেন ওগো স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাব খবরদার যেন দিনের বেলা আমার দাফন করো না রাতের বেলায় করো আর আমার মরণের খবর যেন পুরুষ মানুষ বেশি জানতে না পারে হযরতে আলী বললেন ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী ফাতেমা আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমার কাফন দাফন কেমন করে করব আমরা তিন বাপ্পুই মিলে তো তোমার খাটিয়া ধরতে পারবো না হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে বলেছিলেন ওগো স্বামী দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখনো আমাকে দেখে বুঝতে পারেনি আমি ফাতেমা কতটা লম্বা কতটা চওড়া কিন্তু যেদিন মারা যাব কাফনে মোড়ানো লাশখানা যখন খাটিয়ায় রাখা থাকবে সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়ে দুনিয়ার মানুষ যেন দেখে বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম যেন কাফনের কাপড়ের উপর দিয়েও দেখে বুঝতে না পারে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মরার পরেও দেখাতে চাইনি মা ফাতেমা আজ আমাদের ঘরের ইয়াং ছেলেরা মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে কে কতটা দেখাতে পারে কালো মেয়ে আর ফর্সা মেয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে দুজন যদি হেঁটে হেঁটে যায় পাড়ার বকাটা ছেলেরা যদি ফ্যাল করে চেয়ে চেয়ে দেখে যারা একটু দেখতে কালো সে বলছে দেখ ছেলেগুলো কি করে আমাদের দিক দেখছে তো যারা একটু দেখতে বলে ও কি তোর দিক দেখতে ও আমার দিক দেখতে মানে কি ও চাই মেয়েরা চাই আমাকে দেখো ও বোন তুমি যদি জানতে পুরুষ তোমার দিকে কি নজরে তাকায় তুমি কাপড়ের পোশাক পরা ছেড়ে দিয়ে লোহার পোশাক পরতে তুমি কেন এ কথা আমার নয় হযরতে আলী বলেছেন তাই কবি লিখছে শোনো সংসারী ছিল তার এতই অভাব অনাঘারে কেটেছে তো কতদিন রাত সংসারী ছিল তার এতই অভাব অনাঘারে কেটেছে তো কতদিন রাত পেটে পাথরে বেঁধে বুকে কোরআন লিখে পেটে পাথরে বেঁধে বুকে কোরআন লিখে একবার নামাজ বসে ছাড়ে জান্নাতি হতে যাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে যাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী শোনো না ও গো মা বনিরা শোনো না ও গো মা বনিরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে যাও যদি গো নারী পর্দা পোশিদা হও গো মা জননী গরিব দুঃখী ছিল হযরত আলী
পারিত না কিনে দিতে নতুন শাড়ি গরিব দুঃখী ছিল হযরত আলী পারিত না কিনে দিতে নতুন শাড়ি তবু ও ফাতেমা করিত না গঞ্জনা তবু ও ফাতেমা করিত না গঞ্জনা স্বামী ছিল তার নয়নের মনি জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা হও গো মা জননী শোনো না ও গো মা বনিরা শোনো না ও গো মা বনিরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা ও গো মা জননী সাইফুদ্দিন নামে সাইফুদ্দিন নামে বলে জননী যদি হতে চাও তুমি জান্নাতি রমণী সাইফুদ্দিন নামে বলে জননী যদি হতে চাও তুমি জান্নাতি রমণী সাইফুদ্দিন নামে বলে জননী যদি হতে চাও তুমি জান্নাতি রমণী দুকে সাপোর্টে ধরো দুকে সাপোর্টে ধরো পর্দা আপন করো দুকে সাপোর্টে ধরো পর্দা আপন করো তবে হবে সাথী নবী নবী জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা ও গো মা জননী শোনো না ও গো মা বনিরা শোনো না ও গো মা বনিরা কেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা ও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গনারি পর্দা পোশিদা ও গো মা জননী।